সাকিব গতকাল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে রাজনৈতিক দল ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে। গণমাধ্যমে দেয়া বক্তব্যে আপনিই বলেছেন যে সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আরও সম্পৃক্ত করার তাগিদ এসেছে আপনাদের পক্ষ থেকে। এই জন্য একটি কাঠামো তৈরি করার প্রয়োজনীয়তার কথা বলেছেন। আপনাদের জোটের আরেক শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও বেশি সম্পৃক্ততা এবং নিয়মিত সংলাপের কথা বলেছেন যে দরকার হলে সাপ্তাহিক পাক্ষিক বৈঠক চান আপনারা। এত ঘন ঘন বৈঠক করে কি করবেন আসলে? ধন্যবাদ আপনাকে। দেখুন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই অন্তর্বর্তী সরকার তো একটা জনগণের অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে গঠিত হওয়া সরকার, হাজারো প্রাণের বিনিময়ে রক্তের উপর দাঁড়িয়ে। এটা ঠিক অন্যান্য যে ধরনের অন্তর্বর্তী কিংবা তত্ত্বাবধায়ক সরকার আমরা দেখেছি ঠিক সেই ধরনের সরকার না। গণমানুষের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা দায়ও এই সরকারের উপরে আছে এবং এই সরকারকে লড়াইরত সংগঠনগুলো সমর্থন জানিয়েছে। শিক্ষার্থীরা তো বটেই, রাজনৈতিক দলগুলো, শ্রেণী পেশার সংগঠনগুলো। এবং সরকারের শক্তির জায়গা হচ্ছে কিন্তু এটাই, দেশের জনগণ, তাদের মধ্যে সংগঠিত শক্তি হিসাবে শিক্ষার্থীরা যারা আন্দোলনে অগ্রণী ভূমিকায় ছিল এবং রাজনৈতিক দলগুলো, শ্রেণী পেশার বিভিন্ন সংগঠন, তারা প্রত্যেকেই। এখন সরকারের দুটো কাজ, একটা হচ্ছে যে তাকে রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে, সমস্ত সমস্যার সমাধান করতে হচ্ছে, সেটা জনজীবনে শৃঙ্খলা আনা, জানমালের নিরাপত্তা তৈরি করা, শহীদদের তালিকা তৈরি করতে হচ্ছে, আহতদের চিকিৎসার দায়িত্ব নিচ্ছে, পরিবারের দায়িত্ব নিতে হচ্ছে, অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। এবং এই 15 বছরে যে লুণ্ঠন, দুর্নীতি, হত্যা, গুম, খুন, তারপরে ধরেন জুলাই আগস্টের যে নির্বিচার হত্যাকাণ্ড, এইগুলোর ন্যায় বিচারের উদ্যোগ নিতে হচ্ছে। এগুলো তাদের আশু কাজ এবং সাথে সাথে রাষ্ট্র পরিচালনা। একই সাথে তাদের আবার একটা রাজনৈতিক উত্তরণের কাজও করতে হবে, যেখানে জনমানুষের আকাঙ্ক্ষা হচ্ছে এক নতুন রাজনৈতিক বন্দোবস্তে যাওয়া। কেননা বিগত যে বন্দোবস্ত ছিল সেটা যে একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী বন্দোবস্তেই তার শেষ পরিণতি, সেটা আমরা দেখেছি। কাজে এই বন্দোবস্ত আর চলবে না এবং সেটা অন্তর্বর্তী সরকারের দিক থেকে ঘোষণা দেওয়া হচ্ছে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। নিঃসন্দেহে সেটা গণতান্ত্রিক বন্দোবস্ত এবং এটার ভিত্তি হবে একটা গণতান্ত্রিক সংবিধান। তার মানে আমরা একটা বন্দোবস্ত, একটা গণতান্ত্রিক সংবিধান, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সংস্কার, আইনের সংস্কার, এই সব কিছুর মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক উত্তরণে আমরা যেতে চাই। নির্বাচন যার গুরুত্বপূর্ণ অংশ। ফলে কাজ, রাষ্ট্র পরিচালনা, একই সাথে রাজনৈতিক উত্তরণের এই প্রক্রিয়া, দুটো কাজ এই সরকারকে করতে হচ্ছে। এবং এই দুটো কাজ করার ক্ষেত্রে নানা বাধার জায়গা কিন্তু এখনও আছে। একদিকে ওই পতিত স্বৈরাচারী, তাদের দেশি বিদেশি সমর্থক, সহযোগী সবাই মিলে একটা বড় বাধার জায়গা আছে। অন্যদিকে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ার কারণে সেগুলোকে পুনর্গঠন, সেটাকে কাজ করানো, এই জায়গাটাতে সরকারের তো কাঠামো কি, সরকার প্রধান উপদেষ্টা আছেন, 20 জনের উপরে উপদেষ্টারা আছেন, কিন্তু বাকিটা তো আসলে রাষ্ট্র প্রতিষ্ঠান, যেগুলো ইতিমধ্যে অনেকগুলো বিপর্যস্ত করা হয়েছে। ফলে এর মূল শক্তির জায়গা কিন্তু হচ্ছে শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার সংগঠন এবং জনগণ, যারা এই আন্দোলন করে এই নতুন উত্তরণের জায়গাটা নিয়ে যাচ্ছে। ফলে তাদের শক্তির সাথে যে সম্পৃক্ততা, সেটা খুবই দরকারি। সেই শক্তির বলে কিন্তু এই অন্তর্বর্তী সরকার কাজ করবে, সিদ্ধান্ত নেবে এবং সেটা জনগণের পক্ষ থেকেই, ওই শক্তির জায়গা থেকে এটা বাস্তবায়িত হবে, নানা বাধাও মোকাবেলা করবে। আমরা দেখছি অনেক ধরনের সমস্যা হচ্ছে এবং এইসব সমস্যার সমাধানে অন্তর্বর্তী সরকারের শক্তির যোগান কিন্তু এই রাজনৈতিক শক্তি সহ শিক্ষার্থীরা, আমাদের জনগণের পক্ষ থেকে আসবে। সে কারণে আমরা বলেছি যে কিভাবে একটা একেবারে প্রাত্যহিক যে সমস্যা মোকাবেলা হচ্ছে সেগুলোর ক্ষেত্রেও এবং আপনার যে রাজনৈতিক উত্তরণের প্রক্রিয়া, দুটো ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলোর সাথে, শিক্ষার্থীদের সাথে, সবার স্টেক হোল্ডারদের সাথে আলোচনার প্রক্রিয়া তৈরি করা দরকার। এখন আলোচনার জন্য কাঠামোগত জায়গায় আমরা প্রস্তাব করেছি, একটা কাঠামো তৈরি করা যেতে পারে। সপ্তাহে না, 15 দিনে না, 1 মাসে, এটা আসলে নির্ভর করবে যে প্রয়োজনীয়তার জায়গা থেকে। কিন্তু এই নিবিড় যোগাযোগটা থাকা দরকার, যাতে অন্তর্বর্তী সরকার যে কোনো বাধা দূর করতে পারে। অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটাকে বাস্তবায়নের জন্য কোনো বাধাই যাতে তাকে দ্বিধাগ্রস্ত না করতে পারে, সেই জায়গা থেকে আমরা এটা করতে চাই। আপনারা সেই জায়গা থেকে সাহায্য করতে চান এবং সেই সাহায্যটা যেন নিয়মিতই উপদেষ্টা মণ্ডলীরা গ্রহণ করেন, সেটার একটা ব্যবস্থার জন্যই হয়তো ঘন ঘন বৈঠকের কথা বলেছেন।